আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম রাউন্ড ফাইবার নিয়ে। আজকে আমরা আলোচনা করব টেক্সটাইল ফাইবার অ্যান্ড দেয়ার ক্লাসিফিকেশন। মানে টেক্সটাইল ফাইবারের ক্লাসিফিকেশন নিয়ে আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক। আজকের ক্লাস হচ্ছে টেক্সটাইল ফাইবার অ্যান্ড দেয়ার ক্লাসিফিকেশন, ক্লাস 17, গার্মেন্টস লার্নিং স্টেপ বাই স্টেপ। একটি ফাইবারকে সহজভাবে নমনীয় সহ একটি রৈখিক স্ট্যান্ডার্ড হিসেবে বিবেচনা করা হয় এবং দৈর্ঘ্য এর প্রস্থের বহুগুণ বেশি। এটি অন্যান্য সমাবেশ যেমন ট্যাপ, ফিল্ম এবং রড থেকে এটিকে আলাদা করা যায়। ডিজাইনারের জন্য টেক্সটাইল নির্মাণে ফাইবার এবং ফিলামেন্টগুলো সবচেয়ে ছোট উপাদান হিসেবে বিবেচিত হতে পারে। এই নিবন্ধে আমি বিভিন্ন টেক্সটাইল ফাইবার এবং তাদের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, চার্টটি একটু লক্ষ্য করে দেখবেন। টেক্সটাইল ফাইবার টু টাইপ, মানে দুই রকমের। একটা হচ্ছে ন্যাচারাল ফাইবার আর একটা হচ্ছে ম্যানমেড ফাইবার। ন্যাচারাল ফাইবারকে আবার আমরা 3 ভাগে ভাগ করেছি। নাম্বার 1 অ্যানিমেল ফাইবার, ভেজিটেবল ফাইবার অ্যান্ড মিনারেল ফাইবার। মিনারেল ফাইবার। প্রথমে আমরা ন্যাচারাল ফাইবার নিয়ে আলোচনা করি। ন্যাচারাল ফাইবারের মধ্যে অ্যানিমেল ফাইবারের আবার 3 রকম আছে। একটা হচ্ছে সিল্ক, আরেকটা হচ্ছে উল, আরেকটা হচ্ছে হেয়ার টাইপের যে ফাইবারগুলো, চুল টাইপের যে ফাইবার, এই ফাইবারগুলো। ভেজিটেবল ফাইবারকেও আমরা 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে শিট ফাইবার, আরেকটা হচ্ছে ভেজিটেবল বাস্ট ফাইবার, আরেকটা হচ্ছে লিফ ফাইবার। আর মিনারেল ফাইবারকে কোনো ভাগে ভাগ করা হয় না, এটা অ্যাসবেস্টস টাইপের ফাইবার। আমরা পরে ডিটেলসে আসবো, আপাতত আমরা বলে যাই, ওকে। তারপর আসি আমরা ম্যানমেড ফাইবার। ম্যানমেড ফাইবারকে আমরা 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সিনথেটিক পলিমার, ন্যাচারাল পলিমার অ্যান্ড আদার, যেটা কার্বন, গ্লাস, মেটাল এবং সিরামিকের মাধ্যমে তৈরি হয় ওইটা। আমরা আসি সিনথেটিক পলিমারকে অনেক ভাগে ভাগ করা যায়। যেমন নাম্বার 1 পলিমেটিক এরিয়া, পলিফাইন এবং পলিভিনাল। তারপর আছে আপনার পলিআথেন, পলিমেইড, আরমেইড, পলেস্টার, সিনথেটিক, পলিস্পেরিন। এখানে আমরা পলিফাইনকে আবার 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পলিথিনাল, আর একটা হচ্ছে পলিপ্রোপিনাল। দেখা যাচ্ছে যে পলিভিনালকে আমরা আর অনেক ভাগে ভাগ করতে পারি। সেগুলো হলো লাস্টারিল, নবলয়েড, অ্যানিডিক্স, অ্যাক্রেলিক, মোড অ্যাক্রেলিক, নাইট্রেল, সোলোরোফাইবার, ভিনালাল, ফ্লোরোফাইবার, টেরিভিনাল, পলেস্টারিন। এখানে আবার চলোরোফাইবারকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পলিভিনাল ক্লোরাইড, আর একটা হচ্ছে ভিনানাইডাল ক্লোরাইড। এখন এসে আমরা ন্যাচারাল যে পলিমার, সেটাকে আমরা আবার 5 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আলজিনেট, রাবার, রিজেনারেটেড প্রোটিন, রিজেনারেটেড সেলুলোজ মানে রেওন, সেলুলোজ এস্টার। আবার সেলুলোজ প্রোটিনকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যানিমেল, একটা হচ্ছে ভেজিটেবল। তো রিজেনারেটেড যে সেলুলোজ বা রেওন আছে, সেটাকে আমরা অনেক ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 বিসকস, কপরা, মডেল, তারপরে ডেসিলেটেড, অ্যাস্টেট, লাইসল। আর ম্যানমেড ফাইবারের আরেকটা ভার্সন হচ্ছে আদার, মানে কার্বন, গ্লাস এবং মেটাল, সিরামিক থেকে যেগুলো তৈরি হয় আর কি। ওটা আলাদা ফাইবার, ওটাকে আমরা কোনো ভাগে ভাগ করতে পারছি না। কিন্তু সেলুলোজ এস্টার যেটা, সেটাকে আমরা আরও 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাস্টেটেড, আর একটা হচ্ছে টেরিয়া সিটেট। এগুলো হচ্ছে আপনার ফাইবারের ক্লাসিফিকেশন চার্ট অনুযায়ী। টেক্সটাইল এবং পোশাকে ফাইবারের প্রয়োগ মানব বিবর্তনের বিকাশ থেকে শুরু হয়,
নান্দনিক উদ্দেশ্য বা সাজসজ্জার জন্য নয়, বরং ঠান্ডা, গরম, বৃষ্টি, ধুলাবালি ইত্যাদির বিরুদ্ধে সুরক্ষার জন্য পোশাকের অস্তিত্ব হয়ে উঠেছে। পোশাকের তন্তুর প্রয়োগ 5000 বা 4500 খ্রিস্টাব্দ পূর্বে শন, তুলা, রেশম ইত্যাদি এবং পরবর্তীতে রেশমের চাষের ব্যবহার করা হয়। শিল্প বিপ্লব পর্যন্ত ফাইবারের সমস্ত উৎস প্রকৃতি থেকে আসতো। 18 এবং 19 শতকে ফাইবার প্রক্রিয়াকরণ এবং প্রয়োগের জন্য যন্ত্রপাতিগুলির সাথে শিল্প বিপ্লব যুগের শুরু হয়। ধীরে ধীরে রেয়নের মতো পুনরুৎপাদিত তন্তু এবং পরে নাইলন এবং পলিস্টারের মতো কৃত্রিম তন্তুর প্রবর্তনের ফলে প্রাকৃতিক তন্তুগুলো মানে ফাইবারগুলো একচেটিয়াভাবে হ্রাস পায়। এটি নতুন এবং অন্যান্য ফাইবার এবং ফাইবার উন্নয়নের জন্য একটি প্রতিযোগিতা তৈরি করে। পুনরুত্থিত এবং সিনথেটিক ফাইবারের ধারণা নতুন ফাইবার বিকাশের জন্য গবেষণা কার্যকলাপের একটি নতুন মাত্রা প্ররোচিত করেছে। এটি একটি শক্তিশালী দর্শন তৈরি করেছে যে কোনো উপাদান থেকে ফাইবার তৈরি বা পুনরুৎপাদন করা যেতে পারে, তবে রাসায়নিক আচরণ এবং কাঠামোগত প্রান্তিকরণ, আণবিক বৈশিষ্ট্য এবং প্রক্রিয়াকরণের অবস্থা বিশ্লেষণ এবং নিয়ন্ত্রণ করা যেতে পারে। এর মানে হলো যে ফাইবারগুলির একটি বিস্তৃত পরিসর এবং সমভাবে বিস্তৃত উপকরণগুলিকে ফাইবার হিসাবে উন্নত করা হয়েছে। টেক্সটাইল ফাইবার হলো বিভিন্ন ধরনের টেক্সটাইল পণ্য তৈরির মৌলিক এবং মূল কাঁচামাল। যে ফাইবারকে সুতা তৈরি করা যায় বা টেক্সটাইলে প্রক্রিয়াজাত করা যায়, যেমন কাপড় বোনা এবং বোনা কাপড়, লেস, অনুরূপ বোনা ইত্যাদি উপযুক্ত ইন্টারলেসিং পদ্ধতির মাধ্যমে তাকে টেক্সটাইল ফাইবার বলা হয়। মানে টেক্সটাইল ফাইবার হতে হলে তাকে দুটি কোয়ালিটি ক্যারেক্টারের অধিকারী হতে হবে। একটা হচ্ছে স্পিনিং এর মাধ্যমে ইয়ার্ন তৈরি করতে হবে এবং সেই ইয়ার্ন যেন ইন্টারলেসিংয়ের মাধ্যমে কাপড় তৈরি করতে পারে এবং এটা ডাইং করার উপযুক্ত হতে হবে। মানে এই সব ফাইবার কিন্তু ডাইং করা যায় না, কালার করা যায় না, এটাকে কালার করার মতো উপযুক্ত হতে হবে, তবেই এটাকে টেক্সটাইল ফাইবার বলা হয়। সাধারণত টেক্সটাইল ফাইবারগুলিকে প্রধানত দুটি প্রকারে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। সেগুলো হলো প্রাকৃতিক ফাইবার মানে ন্যাচারাল ফাইবার এবং সিনথেটিক ফাইবার যা মানে ম্যানমেড ফাইবার যা মনুষ্য তৈরি ফাইবার বা কৃত্রিম ফাইবার। টেক্সটাইল ফাইবারগুলিকে নিম্নলিখিত উপায়ে শ্রেণীবদ্ধ করা যেতে পারে, মানে নিচে আমি এগুলার ব্যাখ্যা দিচ্ছি। Number 1, classification of textile fiber based on source. Number 2, classification of textile fiber based on polymer. Number 3, classification of textile fiber according to their botanical, zoological or chemical name. Number 4, classification of textile fiber according to their utility. Number 5, classification of textile fiber according to their thermoplasticity. And number 6, classification of textile fiber according to their ability to absorb moisturizer. তো এই হলো আমাদের টেক্সটাইল ফাইবার ক্লাসিফিকেশনের ধাপগুলো, যেগুলো আমি এতক্ষণ বললাম। তো পরবর্তী ক্লাসে একটি 6টা টেক্সটাইল ফাইবার 6টা ভাগে ক্লাসিফিকেশন করা যায়। এই 6টা ভাগ আমি একটা করে আলোচনা করব। অবশ্যই সাথে থাকবেন এবং সাপোর্ট দিবেন। আশা করি আপনার কর্মজীবনে আপনি হবেন সেরা। তবে আর দেরি না করে বিদায় নিচ্ছি। আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফিজ।